আসলে যদিও সিপিআইএম এর নাম করেই বলা, সিপিআইএম তো লোকসভাতে মাত্র 4 জন সদস্য, অর্থাৎ সিপিআইএম পার্লামেন্টের শক্তি হিসাবে আমরা তাদের কোনো চ্যালেঞ্জই নেই। এটা অঙ্ক স্বাভাবিক, এটা আমি বললেও না বললেও সেটা এই দেশের লোক সবাই জানে। কিন্তু রাজীব বাবুদের, শুধু রাজীব বাবু কেন, রাজীব বাবু, বিপ্লব বাবু, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের উত্তর ত্রিপুরার একজন উচ্চ সাংবিধানিক পদে আসীন একজন ব্যক্তিত্ব, তাদের বক্তব্য শুনলে মনে হয় বোধহয় আমাদের দেশে কমিউনিস্টরাই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা। কমিউনিস্টদের কারণ মানে এতেই তাদের সরকারের কাজকর্ম করতে সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে। আসলে এটা কমিউনিস্টদের কেন, কমিউনিস্টদের নাম ধরে নিজের দলের ভেতরে যে আজকে ক্রমশ তারা জনবিচ্ছিন্ন হচ্ছে, মানুষকে অসত্য কথা বলে প্রলোভন দিয়ে টানতে পারছে না। এই সমস্ত জনসভা করতে গিয়ে ওই রেগার কাজ পাইয়ে দেব, টিআরএলএমের এই কিস্তি সহজ করে দেব, ঘরের স্কিম দেব, বা এখানে না আসলে পরে এই সমস্ত সুবিধা থেকে নাম বাতিল হয়ে যাবে, সুযোগ পাবে না, এই সমস্ত কথা বলে তাদের আনতে হচ্ছে। আর এখানে এসে তাদের এই অক্সিজেন দেওয়ার জন্য কথাগুলি বলতে হচ্ছে। যেমন বলছেন, আরে তুমি অভিনন্দন র্যালি করছো, তোমার দলের গৌরব তুমি করছো, তোমার দলের বাজেট সম্পর্কে তুমি জনগণকে বোঝাচ্ছ, এই জায়গায় হাত পা ছুড়ে দেখিয়ে দেওয়া হবে এবং বলছে যে আমাদের 29 তারিখের সেই জনসভা, যে জনসভা আমাদের করতে হয়েছে, সমস্ত প্রতিবন্ধকতা মারি বলছে শাসক দলের লোক এরা বাড়ি ঘরে থাকতে পারে না, আগরতলাতে লুকিয়ে আছে। এই চুনোপুটিরা নাকি সেদিন 29 তারিখে উরিয়ান চুমনির এই জনসভাতে, বিশাল জনসভাতে সামিল হয়েছে। তো যারা এটা দেখেছেন, সচক্ষে দেখেছেন, বা এই চ্যানেলে দেখেছেন, বা পত্রিকার ছবি দেখেছেন, পত্রিকাগুলোর খবর পড়েছেন, 0.001% লোকও কি তাদের সাথে সহমত পোষণ করবেন না? বরঞ্চ যদি আমাদের এই জনসভার মাঠ নিয়ে যদি অনিশ্চয়তা তৈরি না করত, যেভাবে অঘোষিত এই হরতাল দেখে রেখেছিল সেদিন, রেল স্টেশনে অটো যেতে পারবে না, টমটম যেতে পারবে না, বাস চলতে পারবে না, গাড়ি থামিয়ে রেখেছে, এটা না হলে পরে আগরতলা শহরেই এটা এই জনগণের এই যে কি বলে এই এখানে যে অংশগ্রহণ করতো, এই চাপ সহ্য করতে পারত না। যাই হোক, মানুষ দেখেছে, আমার বলার প্রয়োজন নেই, মানুষই বলছেন এগুলো। আর তিনি বলছেন এখানে যারা লুকিয়ে শুকিয়ে আছে তারা চুনোপুটিরা, এরা অপরাধী এবং পুলিশের সাহায্য নিয়ে এদের চিহ্নিত করতে হবে, ধরতে হবে। বলবো, ভালো, আপনি পুলিশের উপরে আস্থা প্রকাশ করছেন, পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে বলছেন, আমি স্বাগত জানাই। পুলিশ হ্যাঁ আসুক, সিপিএম এর বাড়িঘর, সিপিএম এর অফিস, সবখানে যাক, দেখো যদি কোনো অপরাধী লুকিয়ে থাকে, অবশ্যই কেন অপরাধীকে রেয়াত করবে। কিন্তু আজকে ত্রিপুরাজ্যের মধ্যে আমি তো ফলক করে বলতে পারি, আজকে শাসক দলের যারা নেতৃত্ব, তার ডানে বামে সামনে পেছনে এদের সাঙ্গ পাঙ্গ, এদের ছবিগুলো, এগুলো একটু মিলিয়ে দেখুন, কারা যারা নেশাদ্রব্য পাচার করে যা ধরা পড়ছে,
এই যুবকগুলো শাসক দলের খুব কাছে। এই না যে শাসক দলের কাছে যারা আসে সবাই অপরাধী না, আমি কথা বলছি মোটেই না, ভালো লোকই আছে, কিন্তু তারা নেতৃত্বের কাছাকাছি যেতে পারে। নেতৃত্বের কাছাকাছিতে কারা? তারাই নারী পাচার, মাদক পাচার, পিডব্লিউডি অফিস, ব্লক অফিস, বিভিন্ন জায়গায় সিন্ডিকেট, যারা অসাংবিধানিক পথে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। সারা ত্রিপুরাজ্যের মধ্যে যাদের হাত ধরে এই নেতৃত্বরা আজকে কমিশন খেয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, তারাই হলো এই বৃত্তের মধ্যে। সাধারণ মানুষ যারা, এরা ভিড়তে পারেন না। হ্যাঁ, পুলিশ সিপিএম এর অফিসে আসুক, বাড়িতে আসুক, অপরাধী খুঁজে বের করুক, তাদের সেই ধারায় গ্রেপ্তার করে শাস্তি হোক, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু সাথে সাথে সে পুলিশ যেন শাসক দলের এই তাদের যে বৃত্তের মধ্যে যারা আলো করে আছে তাদের দিকেও তাদের চোখ ফেরাক। এবং এদিন এসছে, আজকে না হয় এদেরকে নানাভাবে রক্ষা করা হচ্ছে, কালকে কিন্তু রক্ষিত হবে না। কাজেই এগুলো বুঝতে পারছেন রাজীব বাবুরা। উত্তর ত্রিপুরার এক নেতা বলছেন যে আমাদের এই শহরে কোনো লাল ঝান্ডা উঠতে পারবে না, প্রকাশ্যে বলছেন কোনো লাল পতাকা উঠতে পারবে না, নিষিদ্ধ। যদিও আবার ক্ষমা টমা চেয়ে নিচ্ছেন, আবার তো ক্ষমা টমা চাইলেও ক্ষমা পেয়ে যাবে জনগণের কাছ থেকে, এটা হবে না। এবং তাদের ঘরে পুলিশ যাবে, অর্থাৎ উর্দিপরা পুলিশ না গেলেও রাষ্ট্রের প্রতি, সংবিধানের প্রতি এবং দেশপ্রেমে যারা উদ্বুদ্ধ মানুষ, সেই পুলিশ যারা আজকে এই সাময়িক এই ক্ষমতার জোরে যারা এইভাবে সারা ত্রিপুরা রাজ্যকে কক্ষিগত করার চেষ্টা করছেন, এদের কাউকে তারা ছাড়বেন। কাজেই এই জায়গাতেই অক্সিজেন খুঁজে দেওয়ার জন্য দলের লোকদেরকে রাজীব বাবুরা এবং অন্য বাবুরা এই কথাগুলি বলছেন। আর একজন সাংসদও কদিন পরে বলছেন কদিন যাক, এদের শিক্ষা দিয়ে দেব। এই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এই সমস্ত হাত পা ছুড়ে বলছেন। এটাই হলো ঘটনা। আসল কথাটা হলো যে ভয়, আতঙ্ক ঢুকেছে, সে আতঙ্ক থেকে এই সমস্ত কথা তারা বলছেন আজকে।